স্বাগত। অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, দেরি করে এসেছেন, অনেক প্রশ্ন করা যাচ্ছে না। আপনি পিয়ার নিয়ে আপনাদের যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম উনি বলছেন যে আপনারা নিম্নকক্ষে চান না, উচ্চকক্ষ হতে পারে। এই প্রশ্নের একটা সংক্ষিপ্ত উত্তর দিন যে মানে উচ্চকক্ষে চাইলে নিম্নকক্ষে কেন চান না। আর সেকেন্ড যে প্রশ্ন, আজকে যে আমরা আলোচনা করছি কে কোন দিকে, বড় করে দেখা যাচ্ছে তারেক রহমানের পাশে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি, এবং আকুন ভাই কিন্তু বলছিল যে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল একসঙ্গে, সেখানে আপনার দলের নেতা ছিলেন হলো আহ্বায়ক, সেই আন্দোলনে শুনেছেন। এখন হলো যে প্রশ্নটা করতে চাই যে আপনারা কি শেষমেশ বিএনপির সঙ্গেই যাচ্ছেন? দুইটা প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে। সেটা হলো যে বিএনপির সঙ্গে যদি আপনারা এখন যান, তাহলে এই যে আপনারা বিএনপিকে এতদিন ধরে ভিলিফাই কেন করলেন, মানে এক ধরনের বিএনপিকে দোষী কেন করলেন, এত বক্তব্য বিবৃতি, আর তাহলে আপনারা নতুন দল কেন গঠন করলেন? বিএনপিতে তো যোগ দেওয়ার সুযোগ ছিল। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমার কারণে আসলে একটু দেরিতে আসা হয়েছে। প্রথমত পিআরের যে প্রসঙ্গ, এটা কিন্তু ডে ওয়ান থেকে আমরা বলে এসেছি যে আমরা উচ্চ কক্ষে পিআরের কথা বলছি, এবং হতে পারে এরকম না, আমরা কিন্তু এটাতে স্ট্রিক্ট যে আমরা চাই যে উচ্চ কক্ষে পিআর হোক। নিম্নকক্ষে মানে আমার জানা মতে আমাদের ঐক্যমত্য কমিশনের যে টিম আছে এবং আমাদের দলীয় ফোরামেও কখনোই আমাদের নিম্নকক্ষে পিআরের ব্যাপারে কখনোই আলাপ হয়নি, বা এই ব্যাপারে ভবিষ্যতে এটা হতে পারে, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে যে নির্বাচনটি আসবে সেখানে আসলে এখন বাস্তবতা নেই নিম্নকক্ষে পিআর। কেন নেই? এই সময়ের মধ্যে তো আপনি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেই ফর্মালিটিসগুলো ফিল আপ করা দরকার, সেটার জন্য কি ৫-৬ মাস কি এনাফ টাইম কিনা? আপনার যেই নির্বাচন কমিশনের জায়গা থেকে যে রোলটা প্লে করার কথা, তথ্য হালনাগাদ করা, সব ফ্যাসিলিটেশন মিলে আসলে যে আয়োজনটার করার কথা, সেটার জন্য পিআরের এখন আসলে সুযোগ নেই, এই সময়ের মধ্যে সুযোগ নেই। এটা হতে পারে, এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটার বাস্তবতার জায়গা থেকে আসলে পিআরটা এখন হওয়াটা, মানে নিম্নকক্ষে পিআর চান না, এটা আপনারা যৌক্তিক কি মনে করছেন? হ্যাঁ, আমরা এটা যৌক্তিক মনে করছি। আর ভাই যে প্রশ্নটা বললেন, মানে ওই শব্দ চয়নটা আমার কাছে একটু আপত্তিজনক লেগেছে যে পোল্টি মেরেছে। দেখুন, আমি প্রথমেই ক্লিয়ার করেছি যে আমাদের জায়গা থেকে আমরা নিম্নকক্ষ পিআরের কথা বলিনি। মাঠের যে আন্দোলনের কথা যে এসছে, তখন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা আমরা চাচ্ছিলাম, ঐক্যমত্য কমিশনের কিন্তু মিটিংটা প্রায় মানে শেষের সময়টা ছিল। তো সেই জায়গা থেকে আমাদের তখন সিদ্ধান্তের জায়গা ছিল যদি এইটা বাস্তবায়নের রূপরেখা না দেয়, সেক্ষেত্রে আমরা মাঠে দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামবো। কিন্তু ঐক্যমত্য কমিশন যখন তাদের সময় বাড়িয়েছে, তো আমরা সেই ঐক্যমত্য কমিশনকে সম্মান জানিয়ে কিন্তু আমরা আসলে টেবিলে বসছি। তো এখানে ওনাদের সাথেও যে আমাদের বিরোধের কোনো একটা জায়গা আছে তা না। আর বিএনপির সাথে জোটের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে ইলেকশনের আগে অনেকের সাথেই আলোচনা হচ্ছে, আমাদের জামাত, বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল, এটা মূলত রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আমরা মানে কোনো জায়গায় এখন আমরা বলিনি, কিন্তু সমীকরণের জায়গা থেকে যে যারা আসলে বাংলাদেশের আমরা যে স্পিরিটের কথাটা বলছি, এরকম যদি কেউ ধারণ করে, তাদের সাথে সমঝোতা একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু কোনো জোটে এখন পর্যন্ত এনসিপি যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, বরঞ্চ জুলাই চার্টার বাংলাদেশের স্পিরিট ধারণ করে, মানে এখানে কি কোনো দল করে কোনো দল করে না, এরকম কোনো প্রশ্ন আছে? না, এরকম কোন প্রশ্ন, হ্যাঁ, মানে আওয়ামী লীগ তো বাংলাদেশের স্পিরিটটা ধারণ করে না। এই আওয়ামী লীগের যারা দোসররা আছে বা জাতীয় পার্টি আছে, এদেরকে বাদ দিয়ে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে কারোর সাথে হতে পারে, যে কারোর সাথে। এখন ভাই 30 সেকেন্ড যদি বলেন, একদম শেষ করব, 30 সেকেন্ড বলবেন, আমাদের সময় খুব কম, যদি কোনো কথা থাকে। আমরা তো দেশে যে এতগুলি ছাত্র জীবন দিল, রক্ত দিল, আহত হইল, পঙ্গু হইল, এত জানমালের ক্ষতি হইল, কিন্তু এইটাকে আমি গতানুগতিক প্রক্রিয়া যে নির্বাচন, এটা দিয়া দেশের কোনো মৌলিক পরিবর্তন আসবে না, হবে না। আমরা মনে করি পিআর ইজ দি মাদার অফ অল রিফর্মস, এটা আমরা বিশ্বাস করি। 91 দেশে আছে, কিন্তু আপনারা এটা ঐক্যমত্য কমিশনে কিন্তু এটা আনতে পারেন নাই। মাহমুদুর রহমান মান্না ভাই, আমরা একদম শেষ মুহূর্তে আছি, 30 সেকেন্ড আপনার কোনো কথা থাকলে ভাইয়ের কাছ থেকে শুনে শেষ করি আজকের মতো। আর কিছু বলবো না। এই জন্য আমি মনে করি যারা যে বলতেছে আপার হাউস, এই দেশে আপার হাউসটা নূতন, এটা তো মানুষ জানেই না। আপার হাউসটা কোনো প্রয়োজন নাই। এমনিই তো 90 থেকে 95 ভাগ যারা সংসদ সদস্য ছিল তার আমলে, ওই সময় তারা দুর্নীতির সাথে জড়িত। আবার 100 লোক তারা যে দুর্নীতি করবে না, তাদের বাড়ি গাড়ি লাগবে না, এই একটা এতটা ছোট একটা দেশে এত একটা বিশাল হাতির খোরাক জোগানো, এটা কি প্রয়োজন আছে এখানে? এবং এই যে আপার হাউসের যারা আছে তাদের কোনো ফাংশন নাই, একটা তাদের আইন করতে পারবে না, আইনের কোনো প্রস্তাব দিতে পারবে না, আইন আটকাই রাখতে পারবে না, তারা পারবে সংবিধান সংশোধনের জন্য আপনার এতটুকু কাজে। এই জন্য আমি মনে করি লোয়ার হাউসে পিআর না হলে আপার হাউস কোনো প্রয়োজন নেই দেশে। জি মান্না ভাই একদম 30 সেকেন্ডে আপনার যদি কোনো কথা থাকে শেষ কথা একটু বলুন, আমরা শেষ মুহূর্তে আছি। মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন 30 সেকেন্ডের মধ্যে বলি আপার হাউসটা দরকার কেন?
আমাদের মেইন স্পিরিটটা ছিল কি এত রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় করলাম, এই রকম ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে, অন্তত কনস্টিটিউশনের আইনে যাতে কোনো সুযোগ না থাকে। সেই ধরনের অ্যামেন্ডমেন্ট করার জন্য আপার হাউস লাগবে একটা চেক হিসেবে, সে কনস্টিটিউশনালি অনেকখানি পাওয়ারফুল আছে, অন্তত ডিলে করিয়ে দিতে পারে, এই জন্য লাগবে। আর লাস্ট অ্যাপিলটা হচ্ছে আক্রান্ত ভাই বলে না, সবার কাছে আমি বলি, আমরা একটা জায়গায় এসেছি যে আমরা নির্বাচনের ট্রেনে উঠি চলি, নির্বাচনই আমাদেরকে একটা গণতন্ত্রের পথে নিয়ে যাবে, বিকল্প তো কোনো পথ নেই। জি, মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে ধন্যবাদ। এস এম সাহেব মুস্তাফিজ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার